এবার একটু মেট্রোর খবর দেখাই। অফিস টাইমে আজও মেট্রোয় দুর্ভোগ, রুট বাড়লেও রেক না থাকায় রীতিমতো দুর্ভোগ। দেরিতে মেট্রো চলছে, যাত্রী ভোগান্তি চরমে। মেট্রো দাঁড় করিয়ে রেখেই টাইম বদল। দেখুন ভিড়ে ঠাসা মেট্রোয় হিমশিম অবস্থা যাত্রীদের। অফিস টাইমে প্রতিদিন এই রকম অবস্থা এবং তাতেই বিরক্ত নিত্যযাত্রীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, প্রতিদিন একই ছবি, আজ কি অবস্থা? দেখো, প্রতিদিনের একই ছবি এবং আজও কিন্তু তার অন্য কোনো ব্যতিক্রমী ছবি দেখা যায়নি। যেটা দেখা যাচ্ছে যে দমদম মেট্রো স্টেশন থেকে 8:44 গতকালের যে মেট্রো ছিল সেই 44 মেট্রো কিন্তু লেট করে যায় এবং তারপরে ক্যান্সেল হয় এবং তারপরে 9:02 মেট্রো দেওয়া হয়েছিল। আজকাল একটু পরিবর্তন হলো। 8:44 মেট্রো দেওয়ার টাইম ছিল এবং 8:43 ঢুকেছিল মেট্রো এবং তারপর যেটা দেখা গেল যে সময় পরিবর্তন করে 8:50 করা হলো, অর্থাৎ মেট্রো লেট হলো। পরবর্তী ক্ষেত্রে 8:56 যে মেট্রো ছিল সেই মেট্রো 8:54 ঢোকে এবং তারপর সেই সময় মতো ছেড়েও দেওয়া হয়। এবার যেটা দেখা গিয়েছিল যে 9:02 মেট্রো, সেই মেট্রো কিন্তু কিছুটা লেট করেই ছেড়েছে এবং তার ফলে যেটা দেখা গেল যে গ্যাদারিং তৈরি হলো, যে ভিড় তৈরি হলো মেট্রো স্টেশনে, সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকে যে ভিড়ে ঠাসাঠাসি যে অবস্থা, সেই ভিড়ে ঠাসা অবস্থাটা আজকে অতটা বেশি চোখে না পড়লেও যেটা দেখা গেল যে প্ল্যাটফর্মে ভিড় হচ্ছে, তার কারণ মেট্রো লেট হচ্ছে। রাজ্যত এটা পরিষ্কার যে পরিষেবা বেড়েছে, কিন্তু মেট্রোর যে সংখ্যা তা কিন্তু বাড়েনি, মেট্রোর যে পরিকাঠামো তা কিন্তু বাড়েনি। অর্থাৎ পরিকাঠামো না বাড়িয়েই তাড়াহুড়ো করে পরিষেবা যে বাড়িয়ে দেওয়া হয়েছে তা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এই বিগত কয়েকদিনের ছবি দেখে। অনিন্দিতা, একেবারে ধন্যবাদ সুদীপ্ত। কলকাতা মেট্রো নাকি বনগা লোকাল, অফিস টাইমে প্রতিদিন লেট, ভিড়ে ভিড়, মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না, নাজেহাল যাত্রীরা। মেট্রো আর মেট্রো নেই, এখন বনগা লোকাল হয়ে গেছে। আবার আজকেও মেট্রোর গন্ডগোল, দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরিবেল সিচুয়েশন। পরিকাঠামো জিরো, পরিকাঠামো জিরো জিরো, -1 লাখ। রেলের পরিকাঠামো -1 লাখ। গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি কি ভিড়। হঠাৎ করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না, লোকের তো দেখান সমস্যা না। কলকাতার অন্যতম লাইফলাইন মেট্রো, সেই মেট্রোয় প্রতিদিন এখন ভোগান্তি, রোজই লেট, অফিস টাইমে চিঁড়ে চ্যাপ্টা। ভিড়ের কারণে অনেকে উঠতেই পারছেন না, 2-3টি মেট্রো ছেড়ে দিতে হচ্ছে, ফলে কাজের জায়গায় লেট। মেট্রো আর মেট্রো নেই, এখন বনগা লোকাল হয়ে গেছে। দরজা তো বন্ধ হচ্ছে না, আর মেট্রোর এখন একটা নতুন স্বভাব হয়ে গেছে যে সন্ধ্যাবেলা 7টার পর পার্ক স্ট্রিট থেকে যদি আপনি ডাইরেক্ট ক্ষুদিরাম যেতে চান, আপনাকে জবরদস্তিভাবে টালিগঞ্জে নামিয়ে দেবে। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ রুট, শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর, এই রুটেই রোজ দুর্ভোগ। এই দেখুন, এটা দমদম মেট্রো স্টেশনের ছবি। ভিড়ে ঠাসা মেট্রোয় এতটাই ভিড় যে দরজাটাই বন্ধ করা যাচ্ছে না। শোভাবাজার, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, সব জায়গাতে একই ছবি। এর জেরে মেট্রো লেটে ছাড়ছে। অফিস টাইমে সাধারণত 4 মিনিট অন্তর মেট্রো থাকে। অভিযোগ, এই টাইম মানা হচ্ছে না, কখনো 5 মিনিট লেট তো কখনো 20 মিনিট, ফলে ভোগান্তির এক শেষ। প্রচণ্ড ভিড়, তারপর যা হোক বা মেট্রো এলো মিনিট 20 পর, সে দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরিবেল সিচুয়েশন। হঠাৎ করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না, লোকের তো দেখান সমস্যা না। বিভৎস ভিড়, মানে 4টে ক্যান্সেল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এবং তারপরেও যখন আসছে, তারপরেও মানে মেট্রোতে মানে স্টেশনে দাঁড়াতে খুব সমস্যা। নিউজ 18 বাংলা। আজ থেকে লাস্ট মেট্রো বন্ধ। ব্লু লাইনের শেষ মেট্রো ছিল রাত 10:40-এ। আজ থেকে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মেট্রোর। এসএসসির পরীক্ষা বাধাহীন। এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ।
বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগী নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা। কামারহাটিতে বিজেপি নেতার দাদাগিরি, দুর্গাপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ, হুমকির ভিডিও ভাইরাল। মালদায় আবার অন্য ঘটনা, সেখানে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে তাণ্ডব। ओ भैया बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। अब मालूम नहीं भाई, সামনে দুর্গাপুজো, তাই লরি থামিয়ে চাঁদা। দাবি মতো চাঁদা দিতে না চাওয়ায় হুমকি। অভিযোগের আঙুল বিজেপি নেতার দিকে। হুমকির ভিডিও ভাইরাল। बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम अब कौन संतोष थाना। উত্তর 24 পরগনার কামারহাটি, এখানকার বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়। অভিযোগ, দুর্গাপুজোর চাঁদা তুলতে সোমবার রাতে বের হন। টেক্স ম্যাকো জল ট্যাঙ্ক এলাকায় লরি থামান। অভিযোগ, তারপরই চাঁদার নামে জুলুমবাজি। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যেরকম দেয় তুলে নিই, দুর্গাপূজার চাঁদা। এটা বাজে, এটা পার্সোনালি নিয়েছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে? না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা নিজের পাড়ার লরি, ঠিক আছে? এখানে ইয়ার্কি মতো ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, ঠিক আছে? বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কি বলবো, এটা তো তোলাবাজির সময়, তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমোকো থেকে মাল নিয়ে যাচ্ছে, তাদের অথরিটি টেক্সমোকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো, কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। জুয়া খেলার প্রতিবাদ, তাই প্রতিবাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকের বাড়ি। তার দাবি, সম্প্রতি তিনি এলাকায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করেন। এরপরে তিনি টার্গেট। রবিবার রাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রতিবাদীর বাড়ির দরজা, বাইক ভাঙচুর করে। তার স্ত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধরের হাত থেকে রেহাই পাননি প্রতিবাদীর বয়স্ক মা বাবাও। মালদা থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত প্রতিবাদী। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলবো, জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশ থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সব সমাজ বিরোধী এগুলো সব। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।